আসসালামু আলাইকুম। আজকে আমি উৎপাদক বিশ্লেষণের যে দুটা ম্যাথ নিয়েছি, এই দুটা ম্যাথ করালেই ইনশাআল্লাহ উৎপাদক নিয়ে মোটামুটি 70 থেকে 80% সমাধান হয়ে যাবে। চলো সমাধানে যাই। তো এখন আমাদের দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস 2x মাইনাস 15 আর এক্স স্কোয়ার মাইনাস 18 প্লাস 72 দেওয়া আছে। ঠিক আছে, তো এখন 1 নং এর সমাধানে গিয়ে আমরা একটু বিস্তারিত কথা বলবো। তো এটা দেওয়া আছে, তো কিভাবে করব সেটার নিয়ম হচ্ছে যে মাঝে যে সংখ্যাটা থাকবে সেটাকে আমরা দুইটা সংখ্যাতে রূপান্তরিত করব এবং ওই দুটা সংখ্যার যোগ বা বিয়োগ আমাদের হবে 2x, অর্থাৎ এখানে যেটা থাকবে সেটা হবে এবং গুণফল লাস্টে যেটা থাকবে সেটা হবে। তো আরেকবার বলি, আমাদের দুইটা সংখ্যা বানাবো, সেই সংখ্যার যোগফল অথবা বিয়োগফল টু মাঝখানে যেটা থাকবে সেটা থাকবে এবং গুণফল লাস্টে যেটা থাকবে সেটা থাকবে। ঠিক আছে, তো এখন সংখ্যা দুইটা কি কি হবে সেটা আমাদের বোঝার উপায় হচ্ছে এই যে 15 কে আমাদের এর গুণনীয়ক গুলো বের করব। ঠিক আছে, 3 5 কত 15, এটা ছাড়া গুণনীয়ক আসে না। এখন কথা হচ্ছে লাস্টে যদি আমাদের মাইনাস থাকে, লাস্টে মাইনাস থাকে, একটা হবে প্লাস আর একটা হবে মাইনাস। ঠিক আছে, এখন কোনটা প্লাস কোনটা মাইনাস হবে বুঝবো কিভাবে? এই যে মাঝখানে চলে আসবো, আসার পর দেখবো এখানে কি আছে প্লাস, তাহলে বড়টা পাবে প্লাস, ছোটটা পাবে মাইনাস। এটা প্লাস দিলাম, এটা মাইনাস, এটা প্লাস, এটা মাইনাস। ঠিক আছে, এখন কোনটার ক্যালকুলেশন করলে 2x আসবো সেটা দিব। তো 15 থেকে 1 বাদল তো 14, এটা তো হয় না, তাহলে এটা আমরা নিব না। 5 থেকে 3 বাদল কত 2, তার মানে মিলে যাইছে। ঠিক আছে, তো এখানে চলক আছে x, এখন এটার সাথে আমরা কি করব, চলক লাগাই দিব। ঠিক আছে, তাহলে কত হবে -3x প্লাস কত হবে 5x। তো এখন 2x এর পরিবর্তে আমরা এটা লিখবো যে -3x প্লাস কত 5x মাইনাস কত 15। তো এখন জোড়া জোড়া কমন নিতে হবে, তো x কমন নিলে কি থাকছে x - 3 প্লাস আছে প্লাস, যেই চিহ্ন থাকবে সেই চিহ্ন নিবা কমন। আর এখানে কি 5 কমন যায়, তাহলে কত হবে x মাইনাস কত 3, অর্থাৎ আমাদের এখানে যেটা থাকবে সেইটাই হবে। ঠিক আছে, তো এখন কমন কি যায়, সবসময় ব্র্যাকেটে এটা কমন যাবে x - 3, আর আমাদের থাকে কি এখানে x আর এখানে কি +5। ঠিক আছে, তো এটা একটা গেল। তো পরেরটা কি আছে 2 নং এ, সেম ভাবে আমরা কি করব, ওইটাই করব, x² মাইনাস 18x প্লাস কত হবে 72। ঠিক আছে, তো এখন লাস্টে যদি প্লাস থাকে, ঠিক আছে, লাস্টে প্লাস থাকলে দুইটাই হবে প্লাস অথবা দুইটা হবে মাইনাস। এখন কিভাবে বুঝবো মাইনাস প্লাস কোনটা হবে, মাঝখানে দেখবো, যদি মাইনাস থাকে দুইটাই হবে মাইনাস, মাঝখানে যদি প্লাস থাকে দুইটা হবে প্লাস। যেহেতু এখানে মাইনাস আছে দুই মাঝখানে, সেহেতু দুইটা হবে কি আমাদের মাইনাস। এখন 72 কে গুণনীয়ক গুলো বের করব। 72 একে 72, 36 দুগুণে 72, আর 3 24 কত 3 4 12, 3 6 72, 4 18 72, তারপর হচ্ছে 6 12 কত 72, 8 9 কত 72। ঠিক আছে, এখন আমরা কি বললাম, দুইটা চিহ্ন কি হবে মাইনাস হবে, দুইটাই মাইনাস আছে, দুইটাই মাইনাস দিব। তো এখন আমরা যদি বড় হয়ে যায় তাহলে আমরা নিচ থেকে দেখব যে কোনটার যেহেতু একই চিহ্ন থাকলে যোগ করবো, কোনটা যোগফল 18 আসে। তো 8 আর 9 যোগ করলে 17, এটা হবে না। তারপর কত 6 আর 12 যোগ করলে 18, তার মানে এটাই হবে, তাহলে -6x মাইনাস কত 12x। ঠিক আছে, তো এখন এটা লিখি, 18x এর পরিবর্তে -6x মাইনাস 12x প্লাস কত 72। তো এখন জোড়া জোড়া কমন নাও, x কমন যায়, তাহলে x মাইনাস কত 6 মাইনাস 12, এখানে যে চিহ্ন সেই চিহ্ন, যে সংখ্যা সেই সংখ্যায় প্রায় কমন যায়। তো এখন কত হবে, তাহলে x মাইনাস 6, এখন কমন কি যায় x মাইনাস 6, x মাইনাস কত 12, তাহলে এটা হবে কি আমাদের অ্যান্সার। ঠিক আছে, তো আশা করি বুঝতে পারছো। যদি না বুঝতে পারো তাহলে কমেন্টে জানাই দেবো, ইনশাল্লাহ আরো ভালোভাবে সেইখানে বুঝাই দেওয়ার চেষ্টা করব। তো এটাকে শেয়ার করে দিবা যাতে সবার মাঝে পৌঁছায় যায়। আল্লাহ হাফেজ।